আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে নতুন ভিডিও লেকচারে আপনাদের স্বাগতম। আজকে অপারেটরের নতুন আরেকটা টপিক দেখব। তার আগে কিছু কথা বলে নিই। ভিডিওগুলো দেখার সময় অবশ্যই কি পয়েন্টসগুলো খাতায় নোট করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনাদের উপকারে আসে। আর ভিডিওগুলো অবশ্যই সিকোয়েন্স অনুসারে দেখবেন, তাহলে প্রোগ্রামিং সহজে শিখতে পারবেন। আর ভিডিওগুলো অবশ্যই প্লেলিস্ট থেকে দেখবেন, প্রত্যেকটা প্লেলিস্টে সিকোয়েন্স বাই সিকোয়েন্স দেওয়া আছে। প্লেলিস্ট লিংক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো শুরু করা যাক আজকে ভিডিও লেকচার। আজকে দেখব অ্যাসাইনমেন্ট অপারেটরস। আমরা যে অপারেটরস পড়েছিলাম সেই অপারেটরসের আরেকটা পার্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরস। সো অ্যাসাইনমেন্ট অপারেটরসগুলো কি কি সেটা দেখে নিয়ে যাক। অপারেটরস, সো এখানে অপারেটরসগুলো দেওয়া আছে প্রত্যেকটা, দেন এক্সাম্পল 1 অ্যান্ড এক্সাম্পল 2 দেওয়া আছে। সো ফার্স্ট অফ অল, ফার্স্টে আছে ইকুয়াল অপারেটর, যেটা ইকুয়াল বোঝায় বা ইকুয়াল সাইন যেটা। ওকে, এখানে এক্সাম্পল দেওয়া আছে ডি ইকুয়াল এ প্লাস বি। দ্যাট মিন্স এ প্লাস বি, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এ প্লাস বি এর যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা আমি ডিতে অ্যাসাইন করে দিব। দ্যাট মিন্স এ প্লাস বি উইল অ্যাসাইন দ্য ভ্যালু অফ এ প্লাস বি টু ডি। এ প্লাস বিতে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা ডিতে অ্যাসাইন করা হবে। ওকে, দেন এক্সাম্পল 2তে একটা এক্সাম্পল দেওয়া আছে ভ্যারিয়েবলের ভ্যালু সহ। সো এখানে একটা ভ্যারিয়েবল নিয়েছি এ, যেটা ইকুয়াল 30। সো সি ইকুয়াল এ, এর যে ভ্যালুটা 30, এই ভ্যালুটা আমি সিতে অ্যাসাইন করে দিচ্ছি। সো এ উইল অ্যাসাইন দ্য ভ্যালু অফ এ টু সি। সো এর ভ্যালু তো সিতে অ্যাসাইন করা হচ্ছে। নাও সি এর ভ্যালু কি? সি এর ভ্যালু হচ্ছে 30 is equivalent to a equal 30. That means c equal 30 যা a equal 30 ও তাই। ওকে, সেকেন্ড যে অপারেটরসটা আছে সেটা হচ্ছে প্লাস অ্যান্ড ইকুয়াল। সো প্লাস অ্যান্ড ইকুয়ালের কাজটা কি? সেটা হচ্ছে এইভাবে যদি কোনো ইকুয়েশন দেওয়া থাকে, দ্যাট মিন্স ডি প্লাস ইকুয়াল এ, এটা মানে হচ্ছে ডি ইকুয়াল ডি প্লাস এ। যেটার সাথে প্লাস ইকুয়াল থাকবে সেই ভ্যারিয়েবলটা ইকুয়াল, সেই ভ্যারিয়েবলটা প্লাস অন্য কোনো ভ্যারিয়েবল থাকতে পারে বা অন্য কোনো ভ্যালু থাকতে পারে। সো এইটা ডি ইকুয়াল ডি প্লাস এ। সো এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেটা ফার্স্টে আমি নিয়েছিলাম এ ইকুয়াল 30। এই এক্সাম্পলের ক্ষেত্রে সেম, এ ইকুয়াল 30। সো এ প্লাস ইকুয়াল 10, দ্যাট মিন্স এখানে আছে এ ইকুয়াল এ প্লাস 10। সো এ প্লাস ইকুয়াল 10, যেহেতু প্লাস ইকুয়াল আছে তাহলে এ ইকুয়াল এ প্লাস 10 হবে। সো এ প্লাস 10 যদি এখানে হয় তাহলে নিউ ভ্যালু এর যে নিউ ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু কত হবে? তাহলে এর আগে ছিল 30, সো এখানে 30 প্লাস 10, দেন আসে 40। দেন পরের অ্যাসাইনমেন্ট অপারেটরটা হচ্ছে মাইনাস ইকুয়াল। সো সেম অ্যাজ প্লাসের মতোই। সো ডি মাইনাস এ ইকুয়াল এ, দ্যাট মিন্স ডি ইকুয়াল ডি মাইনাস এ। সো এখানেও সেম, এর ভ্যালু 30 হিসেবে কাজ করছে, সেটা হচ্ছে এ মাইনাস ইকুয়াল 10 ইকুইভ্যালেন্ট টু এ ইকুয়াল এ মাইনাস 10। নাও এর কারেন্ট ভ্যালু কত আসছে? তাহলে এ ইকুয়াল এ মাইনাস 10, যেহেতু এর ভ্যালু 30 মাইনাস 10, দ্যাট মিন্স হচ্ছে 20। তাহলে এর কারেন্ট ভ্যালু আমি যদি প্রিন্ট করি তাহলে আসবে 20 এই ইকুয়েশনের পরে। এরপরে আসে ইনটু ইকুয়াল। সো সি ইনটু ইকুয়াল, দ্যাট মিন্স হচ্ছে এটা মাল্টিপ্লিকেশন, যে ইনটু ইকুয়াল এ, দ্যাট মিন্স সি ইকুয়াল সি ইনটু এ। সো এর ভ্যালু এখানে সেম 30। সো এ ইকুয়াল এ মাল্টিপ্লিকেশন ইকুয়াল 10, দ্যাট মিন্স হচ্ছে এ ইকুয়াল এ ইন্টু 10। সো এর ভ্যালু ছিল 30 ইন্টু 10 করলে আসে 300। সো কারেন্ট ভ্যালু হচ্ছে 300। এটা অবশ্যই ভাগের জন্য, ডিভিশনের ক্ষেত্রে ইকুয়াল, সো হচ্ছে সি, এখানে ডিভিশন ইকুয়াল এ, দ্যাট মিন্স সি ইকুয়াল সি ডিভিশন এ। সো a equal same, a division equal 10 equal to a equal a division 10. সো a কে আমি 10 দিয়ে ভাগ করব। সো এর ভ্যালু ছিল 30 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে আসে 3। সো কারেন্ট ভ্যালু যদি আমি প্রিন্ট করি এই ক্যালকুলেশনের পরে, সো আমার আউটপুট আসবে 3।
দেন মডুলাস ইকুয়াল কিভাবে কাজ করে, সেম সবগুলো একই, মডুলাস ইকুয়াল সি মডুলাস ইকুয়াল এ, দ্যাট মিনস সি ইকুয়াল সি মডুলাস এ। সো এ যেহেতু আমি সেম এক্সাম্পল নেওয়া, এ ইকুয়াল 30, দ্যাট মিনস হচ্ছে এ মডুলাস ইকুয়াল 10 ইকুইভ্যালেন্ট টু এ ইকুয়াল এ মডুলাস 10। তাহলে এ ইকুয়াল এ মডুলাস 10। সো এর ভ্যালু ছিল 30কে যদি আমি 10 দিয়ে মডুলাস করি তাহলে আমার কোনো ভাগশেষ আসে না, ভাগশেষ 0 আসে। তাহলে কারেন্ট ভ্যালু এর ভ্যালুটা এখানে ইকুয়াল 0 আসছে। সো এটা কিভাবে কাজ করছে, এই এক্সাম্পলগুলো প্রত্যেকটারই সেম, জাস্ট ডিভিশন, মাল্টিপ্লিকেশন আর মডুলাস প্লাস মাইনাস, এগুলোই হচ্ছে কাজ। সো অ্যাসাইনমেন্ট অপারেটরের যে মেইনলি যে কাজটা করে থাকে সেক্ষেত্রে হচ্ছে যে একটা ভ্যারিয়েবলের সাথে অ্যাসাইনমেন্ট অপারেটর থাকবে, সেই ভ্যারিয়েবলটা ইকুয়াল টু সেই ভ্যারিয়েবলের সাথে প্লাস করব বা মাইনাস করব বা গুণ করব, ভাগ করব বা মডুলাস করব ইচ্ছে মতো। সেটা হচ্ছে যে নিউ ভ্যালুটা আসবে সেই নিউ ভ্যালুর ক্যালকুলেশনটাই আবার থাকবে এতেই, মানে যে ভ্যালুটা থাকবে, যে ভ্যারিয়েবলটা থাকবে সেই ভ্যারিয়েবলেই সেই কারেন্ট ভ্যালুটা এসে স্টোর হবে। দেন প্রিন্ট করবে, এখানে যে এক্সাম্পলটা দেখছি সেখানে হচ্ছে প্রিন্ট করবে A40 মানে এই এর মধ্যে 40টা স্টোর হয়ে গেছে বা এটার যোগফলেরটা অ্যাসাইন হয়ে গেছে। ওকে, সবগুলোই সেম। সো আজকের ভিডিও লেকচার এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আজকের ভিডিও লেকচার এ পর্যন্তই। আবারও কোনো নতুন ভিডিও লেকচার নিয়ে চলে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।